গুড মর্নিং। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে, অল্প একটু এক্সারসাইজ করেছি, বেশি করিনি আজকে। কাজের একটু অন্যরকম চাপ আছে। তো এখন ওকে দোকানে পাঠালাম, দোকানে গেল একটু কিছু মানে ব্রেকফাস্ট কী করবো সেটা যদি দোকানে কিছু পাওয়া যায় তাহলে সেটা দিয়েই করবো আর কি, তাহলে আলাদা করে কিছু বানাবো না। আর দেখি যদি মাছালা আবার নিজের থেকে হাঁকছে, বলে মাছ নেবেন নাকি, মানে পরিচিত তো, তা বললাম ঠিক আছে আসুন দেখি, যদি আজকে তো মাছ ফাছ রান্নার ব্যাপার নেই। তো যাই হোক, এই হচ্ছে আপডেট দিলাম। আর একটু পরে তো ভোট গণনা শুরু হয়ে গেছে। তো এইগুলো নিয়ে স্বাভাবিক, যেহেতু আমরা নাগরিক, সবারই একটা মানে একটা যাই হোক থাকে, উৎসাহ থাকে। তো ওই কারণে ধরুন একটু তো টিভি খুলবো, এই করবো, কাজের তো একটু এদিক সেদিক হবে, ওই জন্য বেশি চাপ নিতে চাইছি না রান্নাবান্না। তো মানে ব্রেকফাস্টের ইয়েটা তো দেখি কি পায়। দোকানে গেছে, আমি এখন রান্নাঘরে যাব। ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, ঘরের কাজ ও সকাল সকাল এসে আজকে করে দিয়েছে। হ্যাঁ এটা কত ওয়েট বললেন যেন? 500 না, দুটো মিলে 850, এক একটাই 400-500 ওয়েট, তাই তো? 500ই ওয়েট হবে। কাতলাটা দেখি, বড় কাতলাটা বড় বড় না, এক একটা 2 কিলো, 2 কিলো 900 গ্রাম, 2 কিলো 700 গ্রাম। ও 2 কিলোর উপরে? হ্যাঁ, এই যে তেলাপিয়া। ও তেলাপিয়া না, ওই ইয়েগুলো কাতলাগুলোর কথা বলছি। 2 কিলো 900। ঠিক আছে। তো ভেটকি মাছ নিয়েছি, তখন দেখলেই মাছ কাটছিল। আর রুই কাতলা, রুই তো ছিল না, কাতলা ছিল, তেলাপিয়া ছিল। তো অত মাছটা একবারে নেওয়া যাবে না, ভেটকিটা সবসময় পাওয়া যায় না। তো ভেটকিটাই নিলাম। পাওয়া যায় না মানে বাজারে গেলে পাওয়া যায় অনেক বড় বড়, আবার এই আমাদের ছোটো ফ্যামিলির জন্য অত বড় দিয়ে কী হবে, তার জন্য এই ভেটকিটাই রাখলাম। একে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিলাম ফ্রিজে, কারণ আজকে তো এই মাছগুলো আর রান্না হবে না, কালকে মাছ রান্না আছে ওদের দুজনের জন্য। আমি তো আজকে নিরামিষ খাবো, ওদের দুজনের জন্য মাছ রান্না আছে। এটা ঢুকিয়ে রাখলাম, আর কালকে হবে, মানে পেলাম তাই রেখে দিলাম। আজকে অন্য কিছু রান্না হবে, কি রান্না হবে পরে আসছি, পরে দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস দেখাই, দেখো আজকেও কিন্তু ফুল ফুটেছে। দাঁড়াও 1 মিনিট, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। অল্প হোক কিন্তু 2-3 দিন ধরে বেশ ফুল ফুটছে। এই দেখো এটা ফুটেছে। আজকে আবার একটু রৌদ্র হয়েছে না, আজকে একটু বেশ ফুটেছে আর কি, যাকে বলে। এইগুলো দিয়ে 2 দিন ধরে একটু পুজোও দিচ্ছি, ভালোই লাগে। কালকেই বলছিলাম সে কথাটা। যাই হোক, ফুটেছে। এটার যে কী অবস্থা হয় সেটা দেখা যাক 2-3 দিন পরে কি হবে। হয়তো রৌদ্র উঠলে ও ঠিক হয়ে যাবে। এরকম গাছে একটু ফুল ফুটলে ভালোই হয়, তাহলে একটি ঘরে পুজোটা যদি গাছের ফুল দিয়ে হয়ে যায় তাহলে খুব ভালো হয়। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি তোমাদের সামনে। আপাতত যাই, রান্নাঘরে যাই। আজকে এঁচোড় রান্না করবো। কাল তোমরা দেখেইছো আমি রাত্রিবেলায় সবজি কেটে রেখেছিলাম, মানে এঁচোড়টা কেটে রেখেছিলাম, কিন্তু সকালবেলায় একটু সম্ভব না তাড়াতাড়ি করে। তো ওগুলো তো সেদ্ধ করতে হবে, রান্না একটু পরে হলেও মোটামুটি এই প্রিপারেশনগুলো শুরু করে দিই। আর কি করব পরে দেখছি। আজকে কিছু কাজ এগোয়নি সেভাবে, শুধু একটা রান্না করেছি। আমি কিছু টিফিনও করিনি, এদেরকে দিয়ে দিয়েছিলাম। এরা ওই বললাম না তখন সকালবেলা যে যদি কিছু ওই বান রুটিগুলো আছে না, সেগুলো পেয়েছিল দোকানে, এনেছিল। তো আর বাবু আর ওর বাবা ওটাই খেয়ে নিয়েছে। আমি ভেবেছি একটু কিছু ছাতু ঠাতু খাবো, ওটা এখনও পর্যন্ত খাইনি। ওই রান্না করি আর ওই ইলেকশানের রেজাল্টটা বারবার দেখি, ওই সবে একটু ইনভলভ হয়ে যাচ্ছি বলে কাজের একটু দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে যাই হোক, কিন্তু তবুও এর মধ্যে আমি একটা রান্না করেছি, এঁচোড় রান্নাটা করেছি, যেহেতু আজকে নিরামিষভাবেই করেছি। এবার খুব খিদে পেয়েছে, দেখি এবার খেতে হবে। বাকি রান্না আমি পরে করব। আর ওই ঘরে গিয়ে কিছু বলতে পারছি না, কারণ সকাল থেকে টিভি চলছে।
আওয়াজে কিছু শোনাও যাবে না, আমি নিজেও ইনভলভ আছি, শুনছি দেখছি, এই করতে করতে রান্না হচ্ছে। আজকে যে অনেক বেলা হবে বুঝতে পারছি। তো চলো এবার একটু খেয়ে নিই। এই 11টা বেজে গেছে, 11:15 বোধহয় বাজে, 11:15 11:30। আমি এতক্ষণে আমার টিফিন রেডি করেছি, ওদের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। আমি ভুলেই গেছিলাম যে আমার খাওয়া হয়নি। এখন হঠাৎ মনে হচ্ছে এত খিদে পেয়েছে কেন, তার জন্যেই আর কি ভাবলাম যে ও তাহলে খিদে পেয়েছে, খাইনি তো মনে পড়েছে। যাই হোক আমি খেয়ে নিচ্ছি, ব্রেকফাস্টও করছি এতক্ষণে। আর ওইদিকে এই ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তরকারিটা হয়ে গেছে, পরে দেখাচ্ছি। হাতে এটা আছে তো পরে দেখাচ্ছি, ঠিক আছে। আগের দিন যেমন করেছিলাম না এই ঝোলটা, মানে কলমি শাকের ঝোলটা ডালের বড়া ভেজে করেছিলাম। আজকে ভেজে করছি না, আজকে এভাবে করছি। মানে ডালের যে কলমি শাকটা আলু দিইনি, বেগুন দিয়ে করেছি, যেই ওটা কালো জিরে ফোড়ন দিয়ে, যেই জলটা গরম হয়েছে, তারপরে শাকটা ভাজা হয়ে গেছে, জল দিয়েছি, জলটা যেই ফুটে উঠেছে তখন এই গরম জলের মধ্যে ডালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এটা খেতে খুব টেস্টি লাগে। রান্না অনেকটা এগিয়ে গেছে, আর কিছু করব না। ওই রান্নাঘর থেকে তো কথা বলতেই পারছি না, এই জন্য বারবার এদিকে চলে আসতে হচ্ছে। সকাল থেকে টিভি চলছে আমাদের, কি বলবো আর। যাই হোক, আমাদের ঘরের অবস্থাটা তোমাদের দেখাই, দাঁড়া ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দিচ্ছি। এই আমাদের টিভি, এই বসে আছে উনি, আর ও আবার টিভিতে তো হচ্ছে না, ল্যাপটপ খুলে সেখান থেকেও রিপোর্ট নিচ্ছে, আপডেট, কে কত আগে আপডেট দিতে পারে। এই চলছে আমাদের ঘরে। আমরা রান্না করি আর এসে দেখি। যাই হোক, যেহেতু দেশের নাগরিক আমরা, তো আমাদের এই ভূমিকাটা সবার ঘরেই তাই স্বাভাবিক, এটা থাকাটাই উচিত। উৎকণ্ঠা, সমর্থন কোনো না কোনো দলের প্রতি, এটাই আমার মনে হয়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সে যার যেমনই রাজনৈতিক দল পছন্দ হোক না কেন, এটাই থাকা স্বাভাবিক। তো যাই হোক, সেটা চলছে। আমি রান্না করতে করতে রান্না হয়ে গেছে, এখন শুধু তোমাদের দেখালাম যে শাকটা হচ্ছিল, ওটা হয়ে গেছে, নামিয়ে দিব ব্যাস। আজকের মতো তো সিম্পল। আর ওদের জন্য দুপুরে মাছ আছে রান্না করা। তো ঠিক আছে, পরে আসছি আবার। এখন আমিও গিয়ে একটু বসি। চলে এসেছি রান্নাঘরে, এবার খাবো। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই। আমার একটু দেরি হলো, স্নান করে পুজো টুজো দিয়ে এলাম। তো আজকে মেনুতে কি আছে একবার বলে দিই, তখন সকালে বলেছিলাম, তাও একবার বলে দিই। এই করেছি হচ্ছে কলমি শাক, বললাম যে ডালের বড়া দিয়ে করেছি। এটা তো রান্না তোমাদের দেখাচ্ছিলামই। আর এটা এঁচড় করেছি একেবারে নিরামিষভাবে। আর ওদের জন্য মাছ ছিল, তো মাছটা কিন্তু আজকে করিনি, মাছটা কালকেরই রান্না করা। দেখেওছো কালকে খেয়েছি, তো ওদের জন্য 2 পিস মাছ ওরা রেখে দিয়েছিলাম, ওদের জন্য মাছটা ছিল, ওরা ওটা দিয়ে খেয়েছে, আর আমি এই দুটো দিয়ে খাবো। তো যাই হোক, আর দেরি করছি না, আমি তাড়াতাড়ি গিয়ে খেতে বসে, খুব খিদে পেয়েছে। আমি খেতে বসে পড়েছি, কিছুটা খাওয়া হয়েও গেছে, না এত খিদে পেয়েছিল না। আর ওদের তো আগেই খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেল, এখন 3টে বাজে। স্নান করে পুজো টুজো দিয়ে খেতে বসেছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর একটুখানি খাওয়া বাকি আছে। বিকেলে ঘরে সন্ধ্যাবাতি দিয়ে যথারীতি ছাদে চলে এসেছি, সন্ধ্যাবাতি দিয়েও দিয়েছি, দিয়ে এবার একটু এদিকটা বেশ ভালো লাগছে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছেও, মনে হচ্ছে ঝোড়ো হাওয়াই বইবে, কেন ওই পাশে গাছপালাগুলো নড়ছে, যথেষ্ট হাওয়া দিচ্ছে, শব্দও পাচ্ছ তোমরা। হ্যাঁ, যেমনটা ভেবেছি তেমনটাই, বেশ ঝোড়ো হাওয়ায় উঠে গেল। জানি না ঝড়টা হয়তো অনেকক্ষণ থাকবে, তবে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। এবার ঘরে যাবো, কিছু করার নেই, আর থাকা যাচ্ছে না। এখন বাজে 9:15। রাত্রে খাবারের ব্যবস্থা করি। খাবারের ব্যবস্থা বলতে খাবার তো রুটিই খাবো, এই তরকারিগুলো থাকে তো ফ্রিজে, ওটা আগে থেকে না বের করে রাখলে মুশকিল। কেন আমি আর রুটি টুটি খাবো না, ওদেরকে দিয়ে দিব। ওটা দুধ আছে, কিন্তু দুধটা আমাকে ফোটাতে হবে, তাহলে একটু দুধ ফুটিয়েই নিই, দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। যে একটু কেটে নেবো ভাবছি, নাহলে না খুব অসুবিধা হয়। মানে সকালবেলা উঠে সবজি কেটে রান্না করতে গেলে এমনি আমার আজকাল দেরি হয়ে যাচ্ছে। ও আমার তো করতেই হবে, কালকে তো আবার দরজাটা লাগানো, মানে মিস্ত্রিদের কাজ হওয়ার কথা, তো ভুলেই গেছিলাম। তাহলে তো আমার উপায় নেই। আমি ভেবেছিলাম একটু ছাদে যাবো, কিন্তু না, সেটা যাওয়া যাবে না,
আমাকে এখন কিছু কাজ এগিয়ে রাখতে হবে। এখানে দুধ জাল দিচ্ছি, দুধটা ফুটে উঠুক, আমি হয়তো দুধ দিয়েই খাবো। তো দুধ ফুটছে, আমি দুধ দিয়েই খাবো, দুধ দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নেবো, আমি আর রুটি খাবো না। আর এই কালকের জন্য একটু সবজি কেটে রাখি, না কাটলেও হতো, কিন্তু আমার মনে হলো কালকে যদি বাই চান্স মিস্ত্রিরা কাজ করে তাহলে ওদের সাথে থাকতে হবে, তো সেই কারণে আমি সবজিটা কেটে রাখি। এই করলাগুলো একটু কেটে রাখি, আলু করলা তরকারি কালকে কি রান্না করি সে কালকে দেখা যাবে, এখন আপাতত কেটে রাখি। আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, এইটা আমার রাত্রের খাবার। জানি না অবশ্য এখন ডিনারটা চেঞ্জও হয়ে যেতে পারে, কেন কি এদিকে আমি তো দুধ জাল দিলাম এই, আর এইদিকে এখন আবার এগুলো নিয়ে আসছে বাবু। এখানে মিষ্টি আছে, এটা তো টক দই, ঠিক আছে, এটা কালকে লেগে যাবে। ও আবার কখন বেরিয়েছিল জানি না। দেখি কি মিষ্টি আনলো, স্বপ্নপুরি। দেখি কি মিষ্টি। ও আমি ভালোবাসি, কালাকান নিয়ে এসছে, কালাকান। ঠিক আছে, চলো ডিনার করবো। তো এখন ডিনার টাইম, ওদেরকে ডিনার দিয়ে দিয়েছি, আর একটু দেবো, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো এই একটা করে দুটো করে দিয়ে দিই নাকি, আর দুটো আনতে হবে। যাই হোক, কি রুটি তরকারি দিয়ে দিচ্ছি। এবার আমার খাবার বাড়ছি, আমি খাবো দুধ মুড়ি আর সন্দেশ তো রয়েছে, মানে চিনি নিয়ে নিলাম। তো আমি খাবারটা নিয়ে বসে গেছি, দেখলেই দুধ মুড়ি আর ওইদিকে সন্দেশ। তো আমি এবার খেতে থাকি, খেতে খেতে ব্লগটা শেষ করি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না কিন্তু, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকে আসছি, দেখা হবে আবার একটি ইন্টারেস্টিং ব্লগে। তাহলে ভালো থেকো তোমরা, আসছি। গুড নাইট।